আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আখ চাষ বা কুশাল চাষ জমিতে আসছি। কুশালের সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন কুশালগুলো কত সুন্দর হয়েছে। দেখছেন, দুই দিকেই এত সুন্দর সুন্দর কুশাল হয়েছে। তো আমাদের এখানকার লোকাল ভাষায় আমরা কুশাল বলি। কুশালের ব্যবহার আপনারা সবাই জানেন। মানুষ কাঁচা খেতে ভালোবাসে লোকালে, আর ব্যবসার ক্ষেত্রে এটা আপনার রস বানিয়ে খায়। চিনি ও গুড় এই কুশাল দিয়েই তৈরি হয়, যার জন্য বাজারে অনেক মূল্য, বাজারে চাহিদা বেশি। এখনকার সময়ে এই কুশাল দিয়েই নাকি ইথানল বানায় গাড়ি চালানোর জন্য। যাই হোক, যখন চিনি বানাতো গুড় বানাতো তখনই এই কুশালের দাম আকাশ ছোঁয়া দাম ছিল। এখন আরো ইথানল বানাচ্ছে, এখন আরো বেশি হয়ে যাবে। নয় চিনির দাম বাড়বে, না কুশালের দাম বাড়বে। যাই হোক বন্ধুরা, দেখেন কুশাল যদি আপনি রোপণ করেন, একটা গাছ বা একটা পোর যেখানে তিনটা এই ধরনের চোখ থাকে, সেই তিনটা চোখের থেকে দেখেন কতগুলি কুশাল হয়েছে। এখানে যিনি কৃষক ভাই কিন্তু মাটি তুলে দিয়ে এখন গাছগুলো মজবুত করার চেষ্টা করছে। সম্পূর্ণ আগাছা সেটে দিয়ে খুব সুন্দর করে তুলছে। যদি এগুলো দেখাও, দেখেন কত সুন্দর হয়েছে। দেখছেন, মোটামুটি কুশালের যখন রোপণ করবেন, রোপণের সময় হলো আগাম চাষ যদি করেন নভেম্বর থেকে ডিসেম্বর, আর যদি নর্মালি করেন তাহলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি যদি রোপণ করেন, এই কুশাল সব থেকে বেস্ট বা বেশি উৎপাদন করা সম্ভব। একটু বসে আমি কথা বলছি। কুশালের এই সময়টুকু গোল্ডেন সময় বলে ধরা হয়। এই সময়ে রোপণ করলে সবের থেকে সর্বাধিক ফলন হয়, গাছ মোটা হয়, গাছের চাহিদা, গাছের চেহারা ভালো হয়। এর উপরই আপনি যদি কুশাল ব্যবসার জন্য উৎপাদন করেন, তাহলে আপনাকে সবসময় নজর করতে হবে আপনার গাছ যেন বাঁকা না হয়। বাঁকা হলে আপনার গাছের থেকে টাকা বা কুশালের থেকে টাকা কম পাবেন। সেই জন্য আপনাকে নজর করতে হবে প্রত্যেকটা কুশাল যেন মোটা ও লম্বা হয়, সিধা হয়। এখন বলবো কুশাল কিভাবে রোপণ করা হয়। এই যে আপনারা যেমন দেখছেন এখান দিয়ে নাল, ঠিক নাল এদিক দিয়েও করা হয়েছিল। পাঁচটা চাষের মানে নাঙল দিয়ে বা হাল ট্রেক্টর দিয়ে পাঁচটা চাষ দেওয়ার পর আপনার নাল করা হয়েছে। সেই নালের মাঝখানে এরকম তিনটা পর থাকা ডুম এখান দিয়ে রোপণ করে দেওয়া হয়েছে। সাথে জৈব সার, গোবর সার, রাসায়নিক সারের ভিতরে ডিওপি, পটাশ ব্যবহার করে সংমিশ্রণ করে এই নালগুলোতে ছিটিয়ে দেওয়া হয়েছে। দেওয়ার পরে অল্প টুক করে ঢাকে দেওয়া হয়েছে। কিছুদিন পরে এমন করে 2, 1, 4, 5, 6 এমন করে বহুগুলি এই কুশি আসে। আর সেখান থেকে আজকের দেখেন বড় বড় কুশাল দেখছেন। এই কুশালগুলি বর্তমান সময় হয়ে গেছে 7 থেকে 8 মাস। আপনারা যদি দেখেন এই যে আগাগুলা ছাটিয়ে দিতে হয়, দেখেন কত সুন্দর করে সাফ চিকন করে রাখছেন। যিনি কৃষক ভাই তিনি কিন্তু বহুত অভিজ্ঞ, যার জন্য এত সুন্দর কুশাল উৎপাদন করতে পারছেন। আপনারা যদি এই ধরনের কুশাল চাষ করতে চান, লাভ প্রচুর লাভ। অল্প টাকা বিনিয়োগ করে বেশি টাকার ব্যবসা সবাই খুঁজেন। আপনিও যদি খুঁজেন তাহলে এই ধরনের চাষ করলে অবশ্যই সফল হবেন। আপনার চাষ করার পরে সম্পূর্ণ কথাই বলছি, যদি এখন বলবো এই যে চাষ যে করছেন, চাষ করার পরে মাটি কেন তুলে দিচ্ছেন, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে। দেখেন এখানেই মাটিটা এখান থেকে তুলে গাছের গুঁড়িতে দেওয়া হয়েছে, গাছের গুঁড়ি মজবুত হবে। এ দেখেন প্রত্যেকটা ডালে একদম পাশের থেকে চুল দেখাও, এই যে শিকড় দেখছেন, এই শিকড়গুলা মাটির নিচেও আছে, এই যে দেখা যায় শিকড়গুলা। এই শিকড়গুলায় মাটিটা খামচে ধরে, গাছগুলা মজবুত হয়, গাছ মোটা হয়, গাছগুলা লম্বা হয়। সেই জন্য এই গাছের গুঁড়িতে মাটি তুলে দেওয়ার জন্য গাছগুলা খুব মজবুত হয়েছে আর উঁচু হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আপনারা যারা কম টাকা বিনিয়োগ করে এই ধরনের চাষ করতে চান অবশ্যই করতে পারেন।
একদম কম খরচ, যদিও আমাদের সাথে কৃষক নাই। কৃষক না থাকার পরেও আমার সাথে বহুত সাথী আছে, যদি দেখায় দেখো এই যে আমার সাথীগুলো, আমি ভিডিও বানাইছি সাথে এনারাও আছেন। তো এনাদেরকেও আমি ভিডিওতে নিলাম। যাই হোক, এখানে কিন্তু মশার অত্যাচার খুব বেশি। যাই হোক বন্ধুরা, আমার সাথে দেখলে বুঝতে পারবেন এখানে হাঁটাচলা করার একদম মানে ব্যবস্থা নাই, যার জন্য আমি এক জায়গাতে খাড়া হয়ে ভিডিওটা বানাইছি। যদিও আমি ফুটেজ নিয়ে আপনাদের দেখাবো। যাই হোক বন্ধুরা, আপনারা যদি এই ধরনের চাষ করতে চান করতে পারেন, খুব কম টাকা খুব কম বিনিয়োগ করে চাষ করতে পারেন। এই কুশাল কখন কাটা হবে বা কয় মাস পরে কাটা হয়? সাধারণত কুশাল 10 মাসে পুরোট হয়ে যায়। যদি পানি বা মাটির গুণাগুণ ভালো থাকে তাহলে 14 মাস অবধি এই কুশাল বেড়ে থাকে, আর 14 মাস পরে কুশাল কাটা সম্ভব। যাই হোক বন্ধুরা, খরচের কথা বলতে, খরচ 2 থেকে 1বার করে সার প্রয়োগ করলেই খরচটা শেষ। এর উপরে যা খরচ আছে এগুলা যে আগাছা আছে, এগুলা পাতাগুলা ছাঁটাই করা, এই খরচটা রয়ে যায় কামলা খরচ। যাই হোক বন্ধুরা, আজকে আর নয়, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।